খেয়ে তুমি কোন বস্তিতে থাকো? আমি তো জানতাম তোমাদের একটা বড় বাড়ি আছে। কি হলো, কথা বলছো না কেন? স্ট্যান্ড আপ। তোমরা বস্তিতে থাকো? ইউ স্টে ইন আ বস্তি? নিভা, তুমি কি করে জানলে? আমি গাড়ি থেকে দেখলাম ও দাদার সঙ্গে বস্তির পাশের রাস্তা দিয়ে আসছে। ও মাই গড! হ্যাঁ ম্যাম, আমার মম বলছিল যত মম আর আন্টিরা আছে দে ডোন্ট ওয়ান্ট রাখি ইন দিস ক্লাসরুম। ওকে, আমিও কথা বলবো টিচার্সদের সাথে। যে বস্তিতে থাকে সে কেন পড়বে এই স্কুলে? কেন পড়বে না? কেন পড়বে না মনীষা ম্যাম? নিভা, ইয়েস ম্যাম। তোমাদের বাড়ি আছে? ইয়েস ম্যাম, ইট ইজ আ প্যালেস। আর রাখি, তুমি কোথায় থাকো? একটা বস্তিতে। গুড। বাট ম্যাম ও বস্তিতে থাকলেও আমি কথা বলছি তন্নি। আচ্ছা, মনীষা ম্যাম যে পিসটা পড়াচ্ছিলেন সেটা কে বলতে পারবে? গার্লস, এনিবডি? নিভা, তুমি তুমি বলতে পারবে? এনিবডি? গার্লস, কেউ পারবে বলতে মনীষা ম্যাম যেটা পড়াচ্ছিলেন যে পিসটা? রাখি, তুমি পারবে বলতে? ইয়েস ম্যাম। বলো রাখি। Once a rich lady having no child of her own decided to adopt a girl child for this. না নিভা, তুমি একটা প্যালেসে থাকো, কিন্তু প্যালেসে থেকে তুমি পড়াটা বলতে পারলে না। আর রাখি, রাখি বস্তিতে থাকে, বস্তিতে থেকে কিন্তু ও পড়াটা বলতে পারলো। তার মানে রাখি ইজ রিয়েলি রিয়েলি ট্যালেন্টেড। রাখির মতো প্রতিভা আমি আগে কখনো দেখিনি। আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দরকার। ডোন্ট ফরগেট মনীষা ম্যাম, আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দরকার, ট্যালেন্ট দরকার, আর সেটা হলো রাখি। আই এম সরি টু সে নিভা, সেটা তুমি নও। নিভা, ফ্রেন্ডসরা কোথায় থাকে? তারা বাড়িতে থাকে নাকি বস্তিতে থাকে, তারা কি করে, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি কিভাবে বড় হচ্ছ, তুমি পড়াশোনায় কেমন, তুমি স্কুলের মুখ উজ্জ্বল করছো কিনা।
স্কুলের যতজন স্কলার তৈরি হয়েছেন তারা প্যালেসে থাকে না বাড়িতে থাকে না বস্তিতে থাকে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তাদের বাবার গাড়ি আছে বাড়ি আছে না সাইকেল আছে সেটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টুডেন্ট কেমন। আর মনীষা ম্যাম আপনার এটা বুঝিয়ে দেওয়া উচিত যে বাচ্চাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না তৈরি হয়। তারা জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। কথাটা মাথায় রাখবেন প্লিজ। কথাটা তো আমি মাথায় রাখব, কিন্তু গার্জিয়ানসরা এসে যখন আমাকে বলবে যে ওরা ক্লাস করতে চায় না, তখন করবে না ক্লাস কেউ, রাখি একা ক্লাস করবে। আর আপনি মনীষা ম্যাম ওকে পড়াবেন। And it's my order. আপনি তো অর্ডার দিয়ে চলে যাবেন। প্যারেন্ট টিচার মিটিং এ সেটা আমি বুঝে নেব, আপনাকে সেই নিয়ে ভাবতে হবে না। বাট প্রত্যেকটা স্টুডেন্টকে ইকুয়ালি ভালোবাসতে শিখুন মনীষা ম্যাম, প্লিজ। বেশি বাড়াবাড়ি, খালি রাখি রাখি করেই গেল। এই রাখি, এবার বলো, মানে বলো। একলে একজন উচ্চবিত্ত সন্তানহীনা মহিলা ঠিক করলেন উনি একটি শিশুকে দত্তক নেবেন। উনি একাধিক খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন।